প্রতিদিন বিকেল মানে সব বাচ্চাদের মায়েদের একটাই টেনশন থাকে, আর সেটা হলো বাচ্চাদেরকে কি নাস্তা দেয়া যায়। যেহেতু প্রতিদিনই নাস্তা দিতে হয়, তাই প্রতিদিন ভাজা পোড়া নাস্তা তো আর দেয়া যায় না। তাই মায়েরা সব সময় চিন্তা করে যে হেলদি কিন্তু পেটটাও ভরা থাকবে এরকম কোনো নাস্তা। আর সেরকমই একটি নাস্তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি অফ ক্যামেরাতে ইস্ট অ্যাক্টিভ করে নিয়েছিলাম, আর তার মধ্যে ময়দাও দিয়ে দিয়েছি। ইস্ট অ্যাক্টিভ করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আলুগুলো বয়েল করতে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। আর লাগবে সুজি। হ্যাঁ, সুজি কিন্তু খুবই হেলদি একটি খাবার। প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে কিন্তু একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একটু তেলে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। সামান্য একটুখানি তেল দিলেই হয়ে যাবে, কারণ আমি আগেই বলেছি আজকের রেসিপিটি সম্পূর্ণই হেলদি একটি রেসিপি। তো টমেটো, পেঁয়াজ সবটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে এর মধ্যে কিন্তু আমি দেখো সুজি দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ বুঝেই দিয়েছি, তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে সবকিছু অ্যাড করবে। এবারে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু বাচ্চাদেরকে প্রতিদিনই বিকেলবেলা একটু হেলদি নাস্তা দিতে হয়, আর বাচ্চাদের জন্য বাইরের ভাজা পোড়া খাওয়া একদমই স্বাস্থ্যকর নয়। অবশ্য শুধু বাচ্চা নয়, আমাদের বড়দের জন্যও। তাই কিন্তু এভাবে তোমরা ঘরে খুব সহজেই হেলদি এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। দেখো এর মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতা কুচি আর সিদ্ধ করে রাখা যে আলুটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ম্যাশ করে দিয়েছি যাতে খুব সহজেই সুজির সাথে আলুটা মিশিয়ে নিতে পারি। তো আমাদের পুরটা রেডি। এবারে আমি পুরটা নামিয়ে নিচ্ছি। চাইলে এখানে কিন্তু তোমরা একটু চাট মশলাও দিয়ে দিতে পারো, তবে আমি খুব বেশি মশলাপাতি এই রেসিপিটির জন্য ব্যবহার করিনি। তো এবারে দেখো আমি যে আটার ডোটা তৈরি করেছিলাম ইস্ট দিয়ে, তো সেই ডোটাকে আমি 4টা ভাগ করে নিয়েছি এভাবে। চাইলে কিন্তু এগুলো আরও ছোট ছোটও করে নিতে পারো তোমরা। তো এবারে হাতে একটু তেল মেখে নিয়েছি, আর ছোট ছোট করে যেই ডোগুলো ভাগ করে নিয়েছি সেই ভাগগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিয়েছি, যাতে করে এর ভেতরের বাতাসটা বাইরে বের হয়ে যায়। তারপরে এর মধ্যে কিন্তু আমি আমার মতো করে পুরগুলো ভরে নিচ্ছি। আশা করি ভিডিও দেখে তোমরা প্রসেসিংটা বুঝতে পারবে। ঠিক যেভাবে আমরা পুরির মধ্যে পুর ভরে থাকি ঠিক একইভাবে। তো ব্যাস এটুকুই কাজ। তো এবারে একটা স্টিমার নিয়েছি। আমার এখানে রাইস কুকারের সাথে যে স্টিমারটা আমার ছিল সেটাই নিয়েছি। তো স্টিমারে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে ডোগুলো দিয়ে দিলাম। বুঝতেই পারছো পরবর্তী প্রসেসটা কি হতে চলছে। একটা একটা করে সবগুলো পুর আমি ভরে নিচ্ছি। সবগুলো কমপ্লিট। তো আমি কিন্তু আগেই বলেছি তোমরা চাইলে আরেকটু ছোট সাইজের করে নিতে পারো এগুলো। তো এবারে আমি চুলায় জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো ভিডিওর শেষের দিকটা এবারে সম্পূর্ণই মোমোর মতো করে তৈরি করব। আর যেহেতু মোমোর মতো ভাপিয়ে তৈরি করা হবে, তাই এটা অবশ্যই হেলদি একটি রেসিপি বলা যেতেই পারে। বসিয়ে দিলাম স্টিমে, আর এইদিকে আমি প্যানে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন কুচি। তারপরে আমি টমেটো সস, সয়া সস, চিলি ফ্লেক্স এবং কর্নফ্লাওয়ার যোগে একটা গ্রেভি করে নিয়েছি। সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এইদিকে এটাও দেখো একদম তৈরি হয়ে গিয়েছে, ফুলে কতখানি বড় হয়ে গিয়েছে। তাই কিন্তু আমি বলেছিলাম তোমরা চাইলে একটুখানি ছোট করে নিতে পারো। তো এবারে আমি গ্রেভিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার তৈরি সুজি দিয়ে খুব সুন্দর হেলদি একটি নাস্তা। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো। টাটা সবাইকে।